মানে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা যে কত কিছু মিস করে ফেলতাম। আর বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজেরা তো পুরো সৌভাগ্যবান মনে হইতেছে। কারণ বাংলাদেশটা একটা সময় ছিল কারো বাপের দেশ, তারপর ছিল কারো স্বামীর দেশ, আর এখন হইলো আমাদের মামুর দেশ। পুরা বাংলাদেশের জনগণ এখন বাংলাদেশটা পুরো মামার দেশ পায়ে নিছে। মামুর বাড়ির আবদার, যার যা ইচ্ছা করে তাই নিয়ে আন্দোলন করতেছে, পাইতেছে। মানে কিছু হইলেই এখন আন্দোলন, মানে মামুর বাড়ি আবদার করলেই তো পাওয়া যাইবেই। সো কিছু লাগবে আবদার করো। তো আমি যেটা ভাবতেছি আমরা এখন আন্দোলন করব, ঠিক আছে? আমরা আন্দোলন করব হলে আমরা যারা প্রবাসীর বউরা আছি, হ্যাঁ, তো আমাদেরকে আমাদের স্বামীর কাছে পাঠায় দেওয়া হোক। আমরা হইলো এটা নিয়ে শাহবাগে যাই আন্দোলন করব যে ভাই আমাদেরকে আমাদের জামাইয়ের কাছে পাঠায় দেন। হয় ভালোই ভালোই মাইনা নেন, না হয় আমাদের পিটাইয়া পাঠায় দেন জামাইয়ের কাছে, একদম লাথি মেরে পাঠায় দেন দেশের বাইরে। আমরা কিচ্ছু মনে করবো না, বাট আমাদের পাঠায় দেন আমাদের জামাইয়ের কাছে। কারণ শাহবাগ কখন না কখন আবার মানে এখন খালি আছে, একটু পরে আবার খালি নাও থাকতে পারে। আবার কে কোন আবদার নিয়ে আইসা পরে তো সিরিয়াল পাওয়া যাবে না, না? তো আপাতত এখন যখন খালি আছে, এখন চলেন আমরা প্রবাসীর বউরা যারা আছি আমরা যাই আন্দোলন করি, এক দফা এক দাবি আমাদেরকে আমার স্বামীদের কাছে পাঠিয়ে দেন। বুদ্ধিটা কিন্তু খারাপ না, ঠিক আছে? সবাই পাইতেছে, আমরাও তো পাইতে পারি না। সবাইরে পাঠায় না দিক, যে কয়জন রে পাঠায় দিল ওই কয়জনেরই তো কপাল খুইলা গেল, তাই না? ভাইও দেখেন।